জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই সময় ভাটারা এলাকায় সোহাগ মিয়া নামের এক কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা সাফায়েত হোসেন একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করা হয়। ওই মামলায় আসম ফিরোজকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করলে প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশে ডাক দেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন প্রতিহত করতে শিক্ষার্থীদের দমন করার ঘোষণা দেন আসামিরা। এরই ফলশ্রুতিতে গত 19 জুন বিকেলে ভাটারা থানায় 100 ফিট রোডের ফরাজি হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলের সরকারি নির্দেশনায় গুলিবর্ষণ করলে আমার ছেলে সোহাগ মিয়া এর বাম কানের মধ্য লেগে মাথার পেছন দিয়ে গুলিটি বেরিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আসম ফিরোজকে গ্রেফতার করে পুলিশ।